নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ বিশ্বাস, ডেপুটি অ্যাসেসর কালেক্টর। তোমাদের সঙ্গে কিছু বায়োলজির পিওয়াইকিউ নিয়ে এসেছি, যেগুলো এর আগে এক্সামে এসছে। তো চলো বন্ধুরা, ডিসকাস করা যাক। অ্যান্টিবায়োটিক্স কোন ধরনের সংক্রমণের ক্ষেত্রে কার্যকর? তো অ্যান্টিবায়োটিক্স হবে অনলি ব্যাকটেরিয়া। এই অ্যান্টিবায়োটিক শব্দটা আমরা প্রায়ই শুনি। অ্যান্টিবায়োটিক্স শুধুমাত্র ব্যাকটেরিয়া ইনফেকশনের বিরুদ্ধেই কাজ করে, যেমন নিউমোনিয়া, টিউবারকুলোসিস, থ্রোট ইনফেকশন। তবে অ্যান্টিবায়োটিক্স কখনোই ভাইরাল ইনফেকশন যেমন ফ্লু বা কোল্ডের ক্ষেত্রে কাজ করে না, তাই ডাক্তাররা ভাইরাল ফিভারের জন্য অ্যান্টিবায়োটিক্স কিন্তু দেয় না। এর মধ্যে কোনটি শরীরের সব অংশ থেকে রক্ত সংগ্রহ করে আবার হৃৎপিণ্ডে ফিরিয়ে আনে? এটা হবে বন্ধুরা ভেন্স, শিরা। আমাদের শরীরের প্রতিটি অংশে অক্সিজেনযুক্ত রক্ত পৌঁছে দেয় আর্টারি বা ধমনী, এবং ব্যবহৃত রক্তকে আবার হার্টে ফিরিয়ে আনে ভেন্স বা শিরা। এর মধ্যে কোনটা সাধারণত ভাইরাস দ্বারা সংঘটিত হয়? এটা হবে বন্ধুরা ডেঙ্গু ফিভার। ডেঙ্গু ফিভার একটা ভাইরাল ডিজিজ, যেটা ডেঙ্গু ভাইরাস দ্বারা হয়। এটা ছড়ায় এডিস মসকিউটো কামড়ালে। অপরদিকে টাইফয়েড, কলেরা আর টিউবারকুলোসিস, এগুলো সব কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন, তাই ডেঙ্গুর জন্য অ্যান্টিবায়োটিক্স কোনো কাজ করে না। নিচের কোন রোগটা ধোঁয়া এবং কুয়াশা দ্বারা সৃষ্ট নয়? এটা হয় বন্ধুরা রিকেট। স্মগ অর্থাৎ ধোঁয়া ও কুয়াশার মিশ্রণ, এটা প্রধানত এয়ার পলিউটেন্ট দিয়ে তৈরি হয়, যা শ্বাসকষ্ট, থ্রোট ইরিটেশন, এমনকি থ্রোট বা স্কিন ক্যান্সারও ঘটাতে পারে। কিন্তু রিকেটস হয় ভিটামিন ডি এর অভাবে, যা সূর্যের আলো থেকে পাওয়া যায়, তাই এটি স্মগের কারণে হয় না। ভারী ব্যায়ামের পর একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির শ্বাস প্রশ্বাসের হার প্রতি মিনিটে সর্বোচ্চ কত হতে পারে? এটা হবে সর্বোচ্চ 30 হতে পারে। একজন পূর্ণবয়স্ক মানুষ বিশ্রামের সময় মিনিটে গড়ে 12 থেকে 16 বার করে নিঃশ্বাস নেয়, কিন্তু ভারী ব্যায়ামের সময় দেহে অক্সিজেনের চাহিদা বেড়ে যায়, ফলে নিঃশ্বাসের হার বাড়তে বাড়তে মিনিটে প্রায় সর্বোচ্চ 30 বার পর্যন্ত পৌঁছাতে পারে। মানুষের রক্তের রং লাল কেন? এটা হচ্ছে হিমোগ্লোবিনের জন্য। আমাদের রক্তের রং লাল হওয়ার কারণ হচ্ছে হিমোগ্লোবিন, যা এক ধরনের আয়রন কন্টেনিং প্রোটিন। এটি অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ব্রাইট রেড কালার বা লাল রঙের কালার ধারণ করে। এদিকে মায়োগ্লোবিন, ইমিউনোগ্লোবিউলিন, এগুলো অন্য প্রোটিন, কিন্তু রক্তের জন্য দায়ী নয়। এটা প্রোটিন হলে রক্তের জন্য দায়ী নয়। কোন নোবেল গ্যাস ক্যান্সার চিকিৎসার জন্য ব্যবহৃত হয়? তো এটা হবে বন্ধুরা রেডন। রেডন একটা রেডিও অ্যাক্টিভ নোবেল গ্যাস, যেটা ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়, বিশেষ করে রেডিয়েশন থেরাপিতে। তবে এটা একটা কন্ট্রোলড পরিবেশে ব্যবহার করা হয়, কারণ অতিরিক্ত এক্সপোজার হলে সেটা আবার অন্য ধরনের বিপদ ডেকে আনতে পারে। গাজরে সবচেয়ে বেশি পরিমাণে কোন ভিটামিন থাকে? ওটা ভিটামিন এ। গাজরে প্রচুর পরিমাণে থাকে বিটা ক্যারোটিন, যা আমাদের শরীরে গিয়ে ভিটামিন এ তে রূপান্তরিত হয়। ভিটামিন এ আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে, তাই বন্ধুরা গাজর খাও, চোখ ভালো থাকবে। কোন ক্রোমোজোম মানুষের মধ্যে পুরুষত্ব নির্ধারণ করে? এটা বন্ধুরা এক্স ওয়াই। একজন পুরুষের ক্রোমোজোমের কম্বিনেশন হচ্ছে এক্স ওয়াই, আর মহিলাদের হচ্ছে এক্স এক্স। তাই এই ওয়াই ক্রোমোজোমটি পুরুষের শরীর গঠনের জন্য এবং মেল স্পেসিফিক ফিচার্স এর জন্য দায়ী। তাই এক্স ওয়াই মানেই হচ্ছে মেল, আর এক্স এক্স মানে হচ্ছে ফিমেল। এক্সহেলেশন অথবা প্রশ্বাস ত্যাগ করার সময় পাঁজরের হাড় কিভাবে নড়াচড়া করে? তো এটা বন্ধুরা নিচের দিকে সরে যায়, মুভ ডাউনওয়ার্ডস। আমরা যখন শ্বাস ছাড়ি বা এক্সেল করি, তখন আমাদের রিব কেজ বা পাঁজরের হাড় নিচের দিকে সরে আসে এবং ফুসফুস থেকে বাতাস বাইরে চলে যায়। এটা বডির ন্যাচারাল ব্রিদিং মেকানিজমের একটা অংশ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা, এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যান, যাতে আপনি এই ধরনের এডুকেশনাল ভিডিওস রেগুলারলি পেতে পারেন। লার্ন ফ্রম অ্যান অফিসার, বিকাম অ্যান অফিসার। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা, এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যান, যাতে আপনি এই ধরনের এডুকেশনাল ভিডিওস রেগুলারলি পেতে পারেন।
Learn from an officer, become an officer. Thank you.